সমন্বিত সংস্কারকামী স্ক্রিন অ্যাক্টরগণ অভিনয় শিল্পী সংঘের উদ্দেশ্যে 10 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আলোচনার। তা না হলে দাবি ছিল পদত্যাগ করার। তবুও সাড়া মেলেনি অভিনয় শিল্পী সংঘের। 10 সেপ্টেম্বর তাই বাংলাদেশের সকল মাধ্যমের স্ক্রিন অ্যাক্টর এবং খোলা আমন্ত্রণে আসা সবার সঙ্গে কথা বলার জন্য আয়োজিত হয়ে গেল কথা বলতে চাই, কথা শুনতে চাই শিরোনামের বিশেষ আলোচনা সভা। কিছুদিন ধরেই অভিনয় শিল্পী সংঘের সঙ্গে সার্বিক বাস্তবতা এবং সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলতে চাচ্ছেন সমন্বিত সংস্কারকামী স্ক্রিন অ্যাক্টরগণ। কর্তা ব্যক্তিরা সংঘের সদস্য ব্যতীত অন্য অভিনয় শিল্পীর সঙ্গে কথা বলতে রাজি হননি। 10 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও সাড়া মেলেনি তাদের। উন্মুক্ত আলোচনা করতে তাই ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে সমন্বিত হলেন সংস্কারকামী স্ক্রিন অ্যাক্টরগণ। জানালেন রিফর্মের নানা দাবি। তাদের স্বার্থ, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল পর্দার অভিনয় শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে। আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না। আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি। তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব? আমাদের মোটে উদ্দেশ্য ছিল না যে আমরা সবাইকে এটা জানানোরও আসলে প্রয়োজন নেই। একটা পরিবারের মধ্যে যখন একটা কিছু ঘটে, আমরা সেখানেই ছিলাম। আয়োজনে সঞ্চালকের ভূমিকায় সোহেল মণ্ডল। আরো কিছুক্ষণ কথা শুনবো একটু। শিল্পীরা এমন একটা সংগঠন করতে চান যেটা হবে সকল অভিনয় শিল্পীদের, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। আমাদের বেটারমেন্টের জন্য আমরা কথা বলতে চাই, এখনো সময় আছে, আপনারা আসুন, আমাদের কথা শুনুন। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই অবশ্যই আমরা আপনারা কেউ আমাদের দূরের না। সম্মান থাকতে থাকতে চলে যান, আর নাই তো আমাদের কাছে এসে সরি বলেন, প্রত্যেকটা আর্টিস্টের কাছে সরি বলেন। কেউ দাবি তোলেন অভিনয় শিল্পী সংঘের সিনিয়রদের জায়গা ছেড়ে দেওয়ার। যারা এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চায়, আমাদের সম্মানটা সমাজে যেই জায়গায় নিতে চায়, আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি। আর যারা আমাদের অগ্রজ আছেন, আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই, জায়গাটা ছেড়ে দেখেন। আয়োজনে অনেক পরিচিত মুখ দেখা গেলেও অনুপস্থিত ছিল অনেক মুখ। শিল্পীরা জানান তাদের এক হওয়ার কোনো বিকল্প নেই। বিভক্তি আর নোংরা রাজনীতিতে শিল্পীরা না জড়ালে পরবর্তী প্রজন্ম অভিনয় শিল্পকে গ্রহণ করতে পারবে একটি সম্মানজনক এবং নিরাপদ পেশা হিসেবে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।